আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এনএস প্রোডাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমি আপনাদের মাঝে দারুণ একটি ইউটিউব ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন মাত্র 5 মিনিটেই একটি স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা, ইতিপূর্বে আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ট্রেড করতে হয়, বেসিক থেকে প্রো লেভেলের ট্রেডার কিভাবে আপনারা হবেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও বানিয়েছিলাম পর্ব বাই পর্ব, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে যে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। অনেকেই ভেরিফাইড করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফেল্ড দেখায়, কিন্তু স্পষ্টভাবে তারা ভেরিফাই করতে পারে না বা প্রসেসটা বুঝে না। তো সঠিক নিয়মে কীভাবে আপনারা এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি ইতিপূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আর চাইলে আপনারা স্টেপ বাই স্টেপ পর্বগুলো দেখে সমস্ত বাইন্যান্সের ডিটেলস সম্পর্কে দেখে নিতে পারেন এবং কিভাবে আপনারা ট্রেড করবেন, বেসিক থেকে প্রো লেভেলের ট্রেড কিভাবে শিখতে হয় এগুলো আপনারা চাইলে আমার ভিডিও ফলো করে শিখতে পারেন। অথবা কিভাবে এক্সচেঞ্জ করতে হয়, কিভাবে ডলার বাই সেল করতে হয়, কিভাবে উইথড্র ডিপোজিট করতে হয়, সব কিছু দেখানো আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনি যদি এনএস প্রোডাকশন ইউটিউব চ্যানেলে একদমই নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এ ধরনের আরও নতুন নতুন ট্রাস্টেড আপডেট ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, যাই হোক, আমি আর কথা না বাড়ি এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 5 মিনিটের মধ্যে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। তো ঠিক আছে, তো বন্ধুরা, ভেরিফাই করার জন্য প্রথমে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করার পর প্রোফাইলের ওপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ভেরিফাইড করতে গিয়েছিলাম, কিন্তু এখানে ফিল্ড দেখাইছে। তো এরপরে কীভাবে সমাধানটা করবেন, তো এখানে ভেরিফাই করার জন্য আবার এই ফিল্ডের ওপরে ক্লিক করবেন। সো এটা ক্লিক করার পর এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন চাবে। তো এটা আপনারা এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে দিবেন, ঠিক আছে? তো এটার জন্য প্রথমত আপনাদেরকে বেসিক যে ভেরিফাইটা এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই এগেন আমি ক্লিক করব, কারণ আমার ভেরিফাই অলরেডি একবার ফেল দেখাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই এগেন আমি ক্লিক করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন চাচ্ছে যেখানে ফটোস মাস্ট বি অরিজিনাল, প্লিজ আপলোড ক্লিয়ার, ঠিক আছে? অর্থাৎ আপনার কিন্তু অরিজিনাল ফটো ইউজ করতে হবে অবশ্যই। আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করবেন ওই ভোটার আইডি কার্ড এনআইডি কার্ডের একটা অরিজিনাল ফটো আপনাকে কিন্তু ইউজ করতে হবে। আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনার আইডি দিয়ে করতে পারেন, অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে পাসপোর্ট দিয়ে চাইলে করতে পারেন, অথবা আপনি আপনার পরিবারের কোনো সদস্যর ভোটার আইডি কার্ড ইউজ করে কিন্তু ভেরিফাই করতে পারেন, ঠিক আছে? তো এখানে অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ডে এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে নাম কিন্তু ইউজ করতে হবে আপনাকে। তো এখানে আমি নামগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। আর ডেট অফ বার্থ এখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম ওইভাবে দিয়ে দিবেন। তো আমি সব কিছু কমপ্লিট করে দিলাম। আর ডেট অফ বার্থটা একটু খেয়াল করে ভালোভাবে বসাবেন, এটার সময় অনেকেই ভুল করে ডেট অফ বার্থ বসাইতে, ঠিক আছে? তো এটা বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস এগুলো পূরণ করতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটাই আপনি ইউজ করবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ গ্রামের নাম থেকে শুরু করা আমি কিন্তু ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপর পোস্টাল কোড, এটা আপনি যেই থানাতে বাস করেন বা যে উপজেলায় বাস করেন এই উপজেলায় একটা কোড থাকে, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে পোস্টাল কোডটা কী। তারপর এখানে সিটি দিয়ে দিবেন, তারপর এখানে কন্টিনিউ করে দেবেন, তারপর এখানে আপডেট দিয়ে দিবেন বেসিক ভেরিফাইড। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা বেসিক ভেরিফাইডটা কিন্তু আমার কমপ্লিট হলো, অর্থাৎ আমার অ্যাড্রেসটা ভেরিফাইড কমপ্লিট হলো। তারপর আইডেন্টিটি ভেরিফিকেশন এটা করতে হবে, ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন এটা হচ্ছে মূল ভেরিফাইড। তো এটা আপনি পাসপোর্ট দিয়ে করলেও খুব দ্রুত হবে, স্মার্ট কার্ড দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে খুব অনেক সময় ফটো ক্লিয়ার হয় না বা আইডি কার্ড ক্লিয়ার ছবি থাকে না, এই জন্য খুব দ্রুত লেট হয়। তো আইডি কার্ড দিয়ে সাধারণত হতে একটু টাইম লাগে। তো এখানে পাসপোর্ট আর আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করার পর এখানে কোন কান্ট্রিতে বাস করেন এটা আপনি সিলেক্ট করেন। আপনি যদি বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রিজ হন তাহলে আদার্স কোনো কান্ট্রিটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট পেজ, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের অবশ্যই অরিজিনাল একটি ফটো তুলবেন। আপনি সরাসরি তুলে নিতে পারেন অথবা আপনি ছবিটা তুলে রেখে দিতে পারেন, কোনো কাটছাট কিন্তু হবে না বা কোনো ব্লার সাইড হবে না বা কোনো হবে না, ঘোলাঘুলি দেখা যাবে না বা আলো যেন স্পষ্ট যেন লেখাগুলো বোঝা যায় এমন পিক হতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ভেরিফাইড কমপ্লিট হবে না আপনাদের। এই জিনিসটা কিন্তু এখানে নিচে প্রসেসটা কিন্তু দেখাই দিছে। তো আমি অলরেডি ছবিটা তুলে রেখেছি, তো আমি এখন ছবিটা এখান থেকে বসাই দিব। তো এখান থেকে এটা ফ্রন্ট পেজের ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এটা অলরেডি এখানে নিয়ে নিয়েছে ফ্রন্ট পেজের সাইজ ছবিটা, বেরোবার ব্যাক সাইডের ছবিটা আমি এখন আপলোড করব। এখন আগে আমি ছবিগুলো তুলে রাখছিলাম আর কি, তো আপনারা চাইলে আগে তুলে রাখতে পারেন। তো ছবিগুলো অবশ্যই যেন স্পষ্ট হওয়া চাই, ঠিক আছে? স্পষ্ট না হলে কিন্তু আপনার ভেরিফাইডটা কমপ্লিট হবে না, ঠিক আছে? তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড পোর্ট্রেট ফটো, অর্থাৎ আপনি একটা ফটো আপনার দিয়ে দিবেন, মানে আপনি আপনার একটা সিম্পলি একটা পিক তুলবেন, তুলে স্পষ্ট একটা পিক তুলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি অলরেডি আমার একটা পিক তুলে রাখছিলাম, তো এই পিকটা অবশ্যই অরিজিনাল হতে হবে এবং 5 MB কম হতে হবে, ঠিক আছে? তো আমি আমার ছবিটা এখানে দেওয়ার পর কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, ছবিগুলো কিন্তু অবশ্যই স্পষ্ট হতে হবে এবং অরিজিনাল ছবি হতে হবে। কোনো এডিট করা বা এই আপনার বিউটি ক্যামেরা দিয়ে করা, এডিট করা এইগুলো কিন্তু চলবে না এই আইডেন্টিটি ভেরিফিকেশনের সময়, ঠিক আছে? এগুলো খুব খেয়াল করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আলা কিন্তু ছবি কিন্তু চলবে না, এখানে কোনো স্ক্রিনশট মারা যাবে না। তারপর কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিগিন ভেরিফিকেশন, এখানে একটি আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, তো এই ভেরিফিকেশনটা কমপ্লিট করলে আপনার হয়ে যাবে। তো এই ভেরিফিকেশনটা অনেকে বুঝেন না, তো এই ভেরিফিকেশনটা করার সময় অবশ্যই আপনার একটি লাইভ ফটো তুলতে হবে। তো এটা তোলার জন্য আপনার মাথায় কোনো ক্যাপ থাকা যাবে না, বা সানগ্লাস ইউজ করা যাবে না, বা আলো থেকে দূরে থাকতে হবে, বা কোনো বিউটি ক্যামেরা কোনো কিছু ইউজ করা যাবে না, বা চোখে আপনার লেন্সও থাকা যাবে না, ঠিক আছে? তো এই ধরনের একটি ছবি তুলতে হবে এবং এটা আলোর কাছে গিয়ে ছবিটা তুলবেন যেন আপনার ছবিটা ক্লিয়ার এবং অরিজিনাল বোঝা যায়, এমন একটা ছবি অবশ্যই আপনাকে তুলতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা করার সময় অনেকেই ভুল করে থাকেন। তো যাই হোক, এই ভেরিফিকেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য ফার্স্ট অফ অল প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা ছবি চাচ্ছে, এখানে আপনার মাথা ঘোরাইতে বলবে, অথবা আপনার চোখ নাড়াইতে বলবে, অথবা আপনাকে মুখ খুলতে বলবে 2 একবার, অথবা ডান সাইড বাম সাইডে মাথা ঘোরাইতে বলবে। এরকম করলে অটোমেটিকলি আপনার যেটা করতে বলবে একটি কার্টুন, ওই কার্টুনের দেখা দেখে আপনি করবেন। করার পর আপনার দেখবেন কি অটোমেটিকলি আপনার ভেরিফাই কিন্তু নিয়েছে তারা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি একে ক্লিক করলাম, ক্লিকের পর একটু মাথা ঘোরাইতে বলতেছে আমারে, ঠিক আছে? তো আমি মাথা ঘোরাচ্ছি, একটু দেখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রথমবার কিন্তু নেয় নাই, তো দ্বিতীয়বার আমি আবার ট্রাই করতেছি। এবার দেখতে পাচ্ছেন মাথা উপর নিচ করতে বলতেছে, ঠিক আছে? তো আমি মাথা উপর নিচ করতেছি একটু। তো এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি ভেরিফাই কিন্তু নিয়েছে, ঠিক আছে? তারপর এখানে কন্টিনিউ করে দেবো আমি, দেখতে পাচ্ছেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমি কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজেই কিন্তু 5 মিনিটের মধ্যে একটি স্মার্টফোন দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে খুব সহজে আপনি একটি স্মার্টফোন দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আর অবশ্যই পাসপোর্ট দিয়ে যদি করেন তাহলে খুব দ্রুত তারা ভেরিফাইডটা নিয়ে নেবে। তো যারা আর একটা বিষয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন আইডেন্টিটি ভেরিফাই করতে যাবেন তখন এই যে অনেক সময় দেখা যাচ্ছে কারো 3 দিন টাইম লাগে, কারো 10 দিন বা 15 দিন তারা কিন্তু রিভিউ করবে। রিভিউ করার পরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, ঠিক আছে? এমনটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আমার ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা একদমই নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এভাবে আরও নতুন ক্রাশ আপডেট ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।